সুজনবাবু একজন কঠোর একরোখা মানুষ। এলাকার সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানে, কিন্তু এই চাকচিক্যের আড়ালে একটা অন্ধকার ছায়া লুকিয়েছিল, যেটা কেবল একজন মানুষই জানত, তার স্ত্রী জেমি। বিয়ের পরে প্রথম 6 মাসে জেমি ভেবেছিল হয়তো সুজন একটু রাগী স্বভাবের, একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে রাগটা পরিণত হলো গালিগালাজে, সন্দেহে, শারীরিক ও মানসিক নির্যাতনে। জেমি তার নিজের পরিবারকে কিছু বলতো না, মুখে সবসময় হাসি এঁকে রাখত, যেন কিছুই হয়নি। প্রতিদিন ভোরে উঠে রান্না করত, সুজনের শার্ট ইস্ত্রি করত, অথচ কোনো দেরির জন্য ঘরে বেজে উঠত অপমানের ঝড়। একদিন রাতে সুজনবাবু বাইরে থেকে ফিরে এসে খুবই রেগে গেল। ফ্রিজে রাখা খাবার একটু ঠান্ডা ছিল, সেই ছোট্ট কারণে জেমির গালে একটা চড় পড়ল। সেই মুহূর্তে জেমির চোখে জল এলো না, সে শুধু ঠান্ডা গলায় বলল, এটাই ছিল শেষবার। সুজন প্রথমে পাত্তা দিল না, ভাবল প্রতিদিনের মতোই হয়তো একটু নাটক করছে। কিন্তু পরদিন সকালে জেমি আর ঘরে ছিল না। বিছানার পাশে রাখা ছিল একটা ছোট চিরকুট। আমি কোনো রাজপ্রাসাদ চাই না, শুধু একটু সম্মান চেয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে, এবার আমি নিজেকে বাঁচাবো। জেমি শহরে এক এনজিওতে চাকরি শুরু করে। শুরুতে ছিল কষ্ট, কিন্তু নিজের মতো করে সে জীবন গড়ে তোলে। অন্যদিকে সুজনবাবু, তার জীবনের চাকচিক্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কারণ সেই বাড়িতে আর কোনো হাসির শব্দ শোনা যায় না। জেমি কখনো ফিরে তাকায়নি, কিন্তু তার নীরব প্রতিবাদ হয়ে উঠেছিল হাজারো জেমির অনুপ্রেরণা। জীবনে কখনোই ভালোবাসার নামে সহ্য করা অত্যাচার মেনে নেওয়া উচিত নয়। নিজের অস্তিত্ব সবচেয়ে বড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।